একটা সে আমার সাথে গলায় গলায় একটা বন্ধুত্ব ছিল তার সাথে। সে কিন্তু মূলত আমার ফ্যান ছিল টিকটকের। সে আমার টিকটকের ফ্যান থেকে আমার ফ্রেন্ডশিপে চলে আসে, বিষয়টা তোমাদেরকে বলি। তো ফার্স্টে যখন আমি টিকটকে অনেক দিন আগে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ইনফ্যাক্ট আমার গ্রামের বাড়ি খুলনাতেও ও আমার সঙ্গে যেত, মানে ওর মাকে মিথ্যা কথা বলে এসে আমার সঙ্গে থাকতো, এটা করতো, খুব ভালোবাসতো আমাকে। তারপরে কি হলো, আমি পাকিস্তানে চলে আসলাম, ইনফ্যাক্ট আমার এয়ারপোর্ট অব্দি ও ছিল। আমি পাকিস্তানে চলে আসলাম, আসার পরে আস্তে আস্তে মানে আমি পাকিস্তানে আসলাম, তারপর ওরও বিয়ে হয়ে গেল। ওর সাথে কথা বলতে চাচ্ছি না, টেক্সটগুলো আমি এখানে দেখাবো না। তো ইচ্ছা ও মানে এমনভাবে কথাগুলো বলতো মনে হতো আমি হচ্ছে ব্লক মারার 15 দিন 20 দিন 45 দিন পরে আবার নিজেই আমাকে টিকটকে মেসেজ করতো, তোকে মানে ডিপ্রেস করে দিচ্ছে। এটা আমি ভাইকেও শেয়ার করতাম, দেখ ও আমাকে ডিপ্রেস করতেছে। এ ভাই হুট করে একটা কথা বলে দেয়, মানে ওকে আমি ভালোবাসি, যার কারণে আমি ডিপ্রেস হয়ে যাই কিছু বললে। তো ব্যাপারটাও বুঝতো না। পরে আমার ভাই বললো কি, আপু তুমি কথা বলা বন্ধ করে দাও, ব্লক করে দাও। বন্ধুত্বের থেকে ধোকা, যেটা আমার লাইফে হয়েছে, বন্ধুত্বের থেকে ধোকা পেয়েছি। আর আমি কখনো ভাবতে পারিনি যে আমার মতো মানুষ কোনো বন্ধুর থেকে আসলে এভাবে মানে প্রতারিত, যাই বলো যেটাই বলো হয়েছে। আসলে একটা ব্যাপার কি জানো তো, বন্ধুত্ব কিন্তু দূরে গেলে শেষ হয়ে যায় না, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কিছু কিছু বন্ধুরা আছে যারা যারা বন্ধুত্ব করে, ফ্রেন্ডশিপ করে, কিন্তু দেখা যায় দূরত্বের কারণে ফ্রেন্ডশিপটা নষ্ট করে দেয়। আসলে ফ্রেন্ডশিপের মানে কি দূরত্ব বলেন? দূরত্ব হলেই কি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু এরকম না। তো আমার সাথে এরকম একটা কাহিনী ঘটেছে, আমার এতদিনের বিশ্বস্ত একটা ফ্রেন্ড। তো যাই হোক, আমি নাম মেনশন করব না, আমার হাজারো ফ্রেন্ড থাকতে পারে, এখন আমি নাম তো মেনশন করতেছি না, কারণ নাম বলতে গেলে আবার অনলাইনে তুফান শুরু হয়ে যাবে, তো নাম বলবো না আমি তাকে। এমনিতেই আমি বন্ধুত্ব নিয়ে কোনো পোস্ট করলে তার হচ্ছে জ্বলে পুড়ে যায়। যাই হোক, আমি বিভিন্ন প্ল্যাটফর্মে টিকটক বিভিন্ন জায়গাতে আমি আপডেট দিই যে আমার বন্ধু হতে চাইলে আসো, কথা বলি, এরকম এরকম, ব্যাস এটা মজার ছলে বলা আর কি, আর কিছু না। তো যাই হোক, আমার সাথে বন্ধুত্বের এতদিনের বন্ধুত্ব একটা সে আমার সাথে গলায় গলায় একটা বন্ধুত্ব ছিল তার সাথে। সে কিন্তু মূলত আমার ফ্যান ছিল টিকটকের। সে আমার টিকটকের ফ্যান থেকে আমার ফ্রেন্ডশিপে চলে আসে, বিষয়টা তোমাদেরকে বলি। তো ফার্স্টে যখন আমি টিকটকে অনেক দিন আগে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম টিকটকে যে আমার একটা বেস্ট ফ্রেন্ড লাগবে, যদি কেউ আমার বেস্ট ফ্রেন্ড হতে চাও নক দাও। তো সেখানে ওর মেসেজ সব থেকে বেশি ছিল, প্রায় 25-30টা মেসেজ ও ছিল, আমি হব আমি হব। তারপরে আমি কি করলাম, ওকে ওকে ফেসবুক আইডি দিলাম যে ও অনেক বেশি রিয়াক্ট করতেছে, অনেক বেশি কথা বলতে চাচ্ছে। তো আমিও তখন আমার কোনো কাজ ছিল না, ফ্রি ছিলাম। তো তারপর ওকে আমি ফেসবুক আইডি দিলাম, তারপরে ওর সাথে আমার ভালো গুড রিলেশন হয়ে যায়। তারপর হচ্ছে যে আমি সংক্ষেপে বলবো, গুড রিলেশন হওয়ার পরে ও আমার বাসায় আসা যাওয়া করতো মিরপুরে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, খুব ভালো সম্পর্ক ছিল ওর সাথে আমার। এরপর আমি তখন মনে করতে শুরু করলাম যে আমার দুনিয়া জুড়ে আসলে ও, এরকম একটা ব্যাপার ছিল। তারপর হচ্ছে যে আমার সব কিছু ইভেন্টে ও থাকতো, সব জায়গাতে যেখানে যেতাম, যে কোনো ইভেন্টে ও থাকতো, যে কোনো জায়গাতে। আমার ইনফ্যাক্ট আমার গ্রামের বাড়ি খুলনাতেও ও আমার সঙ্গে যেত, মানে ওর মাকে মিথ্যা কথা বলে এসে আমার সঙ্গে থাকতো, এটা করতো, খুব ভালোবাসতো আমাকে। তারপরে কি হলো, আমি পাকিস্তানে চলে আসলাম, ইনফ্যাক্ট আমার এয়ারপোর্ট অব্দি ও ছিল। আমি পাকিস্তানে চলে আসলাম, আসার পরে আস্তে আস্তে মানে আমি পাকিস্তানে আসলাম, তারপর ওরও বিয়ে হয়ে গেল। ওর বিয়ে রিসেন্টলি হয়েছে, আর আমার বিয়ে তো হলো আরও আগে 2 বছর হতে গেল। তারপরে বিয়ের পরে দেখা যায় ও আমার সাথে মানে আমি এখান থেকে বিয়ে করে আসছি, আমি তো একটু ব্যস্ত থাকবোই। আর আপনারা তো জানেনই, যারা অনলাইনে আমার ব্লগ দেখেন তারা তো জানেনি আমি কতটা ব্যস্ত, কারণ আমার ঘরের সংসার সামলাতে হয়, দোকান সামলাতে হয়, আমি একটু বিজি। তো এই কারণে আসলে আমি মোবাইলটা ধরারও সময় পাই না। তো যখন ফ্রি থাকি ফ্রাইডের দিন বা সানডের দিন, 2 দিন ছুটি থাকে, 2 দিন মূলত, তারপরে অল্প একটু সময়ের জন্য। তো তখন আমি ব্লগগুলো মেক করি মাঝে মধ্যে, আর বিকাল টাইমে 1-2 ঘন্টার জন্য বাইরে গিয়ে ব্লগ মেক করি, এই আর কি। তো তারপর হচ্ছে যে ওকে আমি বুঝাই বলতাম যে দেখো আমি তো একটু ব্যস্ত আছি, আমি ওকে মেসেজ করতাম না, কল করতাম না, আমরা সপ্তাহ সপ্তাহ কল করতাম না, এটা এটা আছে। কিন্তু আমি থাকতাম দোকানে, এই জন্য তখন আমি ওকে কল করতে পারিনি। এসে প্রথম প্রথম অনেক কথা বলছি, বাট রিসেন্টলি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ওকে আমি টাইম দিতে পারিনি। তারপরে কি করতো ও আমাকে, মানে ও ভাই এমনভাবে কথাগুলো বলতো, মানে মনে হতো যে আমি ইচ্ছা করে ওর সাথে কথা বলতে চাচ্ছি না, টেক্সটগুলো আমি এখানে দেখাবো না। তো ইচ্ছা ও মানে এমনভাবে কথাগুলো বলতো মনে হতো আমি ইচ্ছা করে ওর সাথে কথা বলতেছি না, এরকম একটা ব্যাপার ছিল। ওটা আমাকে বোঝাই বলতাম, বাট বুঝতো না। তারপরে কি করতো, মানে এভাবে চলে গেল অনেকদিন। তারপরে একদিন কি হলো, শুধু ওর সাথে আমার জ্ঞানজাম হতো আমার ব্যস্ততা নিয়ে, আর কিছু নিয়ে না। দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি যদি ব্যস্ত থাকি তাহলে আমি কীভাবে কী করবো, আমার তো সংসারটা আগে দেখতে হবে। দেখো ওর আসলে ও হাজব্যান্ডের ইনকাম খায়, সব কিছু হাজব্যান্ডের, বাট আমার তো হাজব্যান্ডের সাথে কাজ করতে হয়, বিষয়টা ও বোঝে না, আমার বেস্ট ফ্রেন্ডই আমাকে বোঝে না। তারপরে এভাবে চলে গেল, এভাবে চলে যাওয়ার পরে কী হয়েছে, আমি ওকে বলছি, বোঝাই বলছি, পরে কী করছে, এই ফ্রেন্ডশিপ এগুলোর কারণে, সিম্পল এগুলোর কারণে কী করছে, ও আমাকে ফেসবুক থেকে ব্লক, ওই কিছু হলেই ব্লক মারতো। মানে এটা সাক্ষী আমার ছোটো ভাইও আছে, কিছু হলেই ব্লক মারতো।
মানে কোনো জ্ঞানদাম হয়েছে না হয়েছে ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, টিকটক থেকে ব্লক মেরে ভিডিও ডিলিট করে যেত, কিন্তু আমি কখনো কাউকে ব্লক মারতাম না। এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না, আমি কোনোদিন কাউকে ব্লক মারি নাই। তো ব্লক মেরে যেত, ব্লক মারার পরে ও নিজে আবার আমার কাছে আসতো কিছুদিন পরে, ব্লক মারার 15 দিন 20 দিন 45 দিন পরে আবার নিজেই আমাকে টিকটকে মেসেজ করতো, তোকে আমি ব্লক করছি, আনব্লক কর, তোর সাথে আমার কথা আছে, হ্যান ত্যান। পরে আমি আনব্লক করতাম, আমি নিজেই করতাম আনব্লক ওর এই ব্যাপারগুলো দেখে। তো এইভাবে ব্যাপারগুলো চলে গেছে, ব্যাপারগুলো যাওয়ার পরে আস্তে আস্তে এভাবে দেখলাম যে অনেকদিন চলতেছে, ও আমার সাথে এভাবেই করে যাচ্ছে কন্টিনিউ। আমার ব্যস্ততাকে নিয়ে ও আমাকে উল্টো আরও প্রেশান করতেছে, প্রেশান বলতে আমাকে আরও ডিপ্রেস করে দিচ্ছে। এটা আমি ভাইকেও শেয়ার করতাম, দেখ ও আমাকে ডিপ্রেস করতেছে। এ ভাই হুট করে একটা কথা বলে দেয়, ওকে আমি ভালোবাসি, যার কারণে আমি ডিপ্রেস হয়ে যাই কিছু বললে। তো ব্যাপারটাও বুঝতো না। পরে আমার ভাই বললো কি, আপু তুমি কথা বলা বন্ধ করে দাও, ব্লক করে দাও, নাহলে তুমি ঝামেলায় পড়বা। তো আমি বললাম ঠিক আছে। তারপরে এভাবে চলতে চলতে দেখলাম যে মাত্রাটা অতিক্রম হয়ে গেল। তারপরে দেখা যায় যে আমি ওকে রিসেন্টলি কয়দিন যাবত, আমার বার্থডে 8 তারিখ আমার বার্থডে গেল, আপনারা জানেনই। তো বার্থডের আগের দিনও ওকে টেক্সট করলাম যে আমার বার্থডে, এমন কি হলো ওর সাথে আমার জ্ঞান জামাই নেই, কিচ্ছু হয় নাই, আমার ব্যস্ততার জন্য আমি টাইম দিতে পারিনি দেখে আমার সাথে কথা বলা অফ ইচ্ছা করে। তারপরে দেখা যায় যে ইচ্ছা করে আমার সাথে কথা বলে না, পরে আমি আমার বার্থডের কথা বললাম, কিন্তু এমন বেইমান যে একটা বার আমাকে হ্যাপি বার্থডে বন্ধ বলতো না, কিন্তু ওর বার্থডে হইলে আমি ওকে উইশ করতাম, আমি ওকে উইশ করছি, কত কিছু বলছি, তোমার দিন অনেক সুন্দর কাটুক, আমার কিউট ফ্রেন্ড, অনেক কিছু বলছি, কিন্তু আমার বার্থডেতে একটা উইশ অব্দি করে নাই ও। এটা আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আমার বার্থডেতে একটা উইশ করেনি ও, আমার বেস্ট ফ্রেন্ড। তারপর এটা হয়ে গেল, পরে আমি ওকে বললাম দেখো তাহলে তুমি আমার সাথে কথা বলতে চাও না, যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমাকে বার্থডেতে উইশ অব্দি করো নাই, সব জায়গা থেকে ব্লকও মেরে রাখছো, ফেসবুক টেসবুক, এখানে সে শুধু এখানে নাম্বারে সেরকম করো। তো ঠিক আছে দেখ, ভালো হয়েছে, তুমি এখানে আর আমার সাথে কথা বলার দরকার নেই। যাই হোক, আমি তোমাকে এখন তুমি যখন এতদিন ধরে ব্লক মেরে মেরে আসতেছো, তো লাস্ট আমি তোমাকে ব্লক মারলাম বলে আমি লাস্ট তারপর ওকে ব্লক মেরে দিছি। এই হচ্ছে কাহিনী। তো এখন ভাবেন আপনারা, আমাকে যদি যারা যারা আছেন তারা তারা আমাকে বলবেন, আমি কিন্তু কারো নাম বলি নাই, কোন বেস্ট ফ্রেন্ড কী বেস্ট ফ্রেন্ড আপনারা কিছু জানেন না, আমি নামটা এখন স্বীকার করবো না বা বলবো না, একদিন বলবো, আর নাম বললে তো আপনারা চিনবেন না। তো যাই হোক, এখন আপনারা বলবেন যে বেস্ট ফ্রেন্ডের নামে আমি যদি আমার সংসারে ব্যস্ত থাকি, সেক্ষেত্রে কি আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, আমার সাথে রাগ দেখাবে? বলেন, আগে সংসার নাকি অন্য কিছু? তখন আমি ওকে বললাম যে আমি সংসারে কাজ করতে হয়, সকালে আমি আপনাদেরকে দেখিয়েছি ব্লগে কি আমি সকাল 8টায় যাই, রাত্রে 10টায় বাসায় ফিরি, রাত 10টায় বাসায় ফিরে তখন রান্নাবাড়া করবো, খাওয়া দাওয়া করবো, কী করবো, আমার রান্নাটাও আমার শাশুড়ি মা করে। তো ভাবেন এখন সপ্তাহে 1-2 দিন হয়তো আমি রান্না করি, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে কাহিনী, যে ফ্রেন্ডের নামে যে কী হইলো আপনারা এখন নিজেরা ডিসাইড করেন, আমার আর কিছু বলার নাই। যে এরকম বন্ধু, তারপর ওর সাথে আমি নিজে নিজেই ব্রেকআপ করে দিছি, নিজে নিজে সব কিছু ফ্রেন্ডশিপ নষ্ট করে দিচ্ছি, দরকার নাই, থাক। নিজে নিজে আমার কাছে আসে, নিজে নিজে, আমি কিন্তু কখনো কারোর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে বারবার কথা বলতে চাইনি, ওই আসতো। বাট ওকে ভালোবাসতাম দেখে, আমি ওকে ভালোবাসতাম দেখে সব আবদার মেনে ওর সাথে সব কিছু শেয়ার করতাম, যে না ঠিক আছে আমার ফ্রেন্ড, ও আসছে যখন আমার কাছে সব ভুল স্বীকার করে আমি ওর সাথে কথা বলা স্টার্ট করি। আজও পর্যন্ত কোনো খারাপ জিনিস আমি অনলাইনে প্রকাশ করি নাই ওর, অবশ্যই আমি তার ফ্রেন্ড বলে তার সব কিছু ঢাকার চেষ্টা করি। অনেক অন্যায় অপরাধ আছে যা আমি বলিনি অনলাইনে, আমি বলতেও চাই না। যাই হোক, এরকম ফ্রেন্ডের থেকে আসলে কি বলবো, তো এই জন্য আসলে বললাম যে লাইফে ফ্রেন্ড থেকে অনেক ধোকা, ফ্রেন্ড মানেই ধোকা। তো এরপর থেকে আর কোনো ফ্রেন্ড বানানোর কোনো টিয়া এখন আর ইন্টেনশন নেই, নিজের সংসার নিয়ে থাকার প্ল্যানিংয়ে আছি। ভবিষ্যতে বাংলাদেশে যাব, আর কি প্ল্যান করবো সেটা আপনারা দেখতেই পারবেন। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এরকম ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করা উচিত কিনা, বন্ধুত্বের বন্ধুত্বের অবদান এরকম, বন্ধুদের নামে এরকম করা উচিত কিনা সেটাও আমাকে জানাবেন। আপনারা হয়তো ভালো বলতে পারবেন, আমাকে অনেক কিছু শেখাতে পারবেন, আশা করছি। থ্যাংক ইউ।